রোজাদারকে ইফতারি করাবেন। রোজা ইফতারি করান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিসে কেউ যদি রমাদান সওমকে ইফতারি করা তার সমপরিমাণ সওয়াব সে পাবে, কিন্তু রোজাদারের কোনো সওয়াবের কমতি হবে না। সুতরাং আপনি এটা দান করতেই পারেন, এমনভাবে দিবেন যে আপনি দেখানোর জন্য না, জানানোর জন্য নয়। অনেকে দেখা যায় রমজান মাসে ইফতার মাহফিল করে, এটা করবেন না। ইফতার মাহফিল করে দেখানোর কিছু নয়, আপনি দিয়ে যাবেন, কেউ জানতেও পারবে না। রমাদান মাসে আমরা যখন মক্কা মদিনা যাই, কে যে খাবার খাওয়াইলো খুঁজে বের করেও পাই না, অথচ মানুষ এসে দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে জানি না, খুঁজেও জিজ্ঞাসা করলে বলা যায় এক লোক দিয়ে গেছে, বলতে রাজি নেই। এরকম হাজার হাজার মানুষকে তারা খাওয়াচ্ছে। কেউ বলে না যে অমুকের ইফতারি, একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া, ছবি তুলিয়ে দিয়া ফেসবুকে দেওয়ার মতো কাজ তারা করে না। অথবা এইগুলো থেকে দূরে থাকবেন। এগুলো হচ্ছে রিয়া, এগুলো হচ্ছে লোক দেখানো কাজ, এগুলো আপনার আমলকে বিনষ্ট করে দেয়। আপনি এই জন্য ইফতার মাহফিলের যে সমস্ত ঘটা কাজ করে, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দয়া করে এই কাজে কাউকে ডাকবেন না, আমাকেও ডাকবেন না, কারণ আমি এটা পছন্দ করি না। ইফতার মাহফিলের জন্য হাজির হই না রমজান মাসে, কারণ এগুলো বেশিরভাগই রিয়ার কাজে থাকে। এই রিয়া থেকে আপনি যতই বলেন না কেন, বেশিরভাগ ব্যাংকওয়ালারা এই রিয়াগুলি বেশি করে। ব্যাংকের যারা ওদেরকে খাওয়ায় কি জন্য? যাতে করে পরবর্তীতে ব্যাংকে মানুষ আসে। এটা তো আল্লাহর দিন দিয়ে দুনিয়া কামানোর বুদ্ধি, আর কিছুই নয়। এটা বেশিরভাগ মানুষগুলি করে। অনেকেই দেখবেন যে এই মাসে এসে ইফতার মাহফিলের জন্য ওই নেতারা এই বেশি করে করে, রাজনৈতিক নেতারা ইফতার মাহফিলের ব্যবস্থা করে। নিজে রোজা রাখছে কিনা আল্লাহ জানে, কিন্তু ইফতার মাহফিল করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। এমনকি অনেকে দেখানোর জন্য আবার এতিমখানায় যায় ইফতার করে, বোঝানোর জন্য আমি এতিমের সাথে ইফতার করছি। এতিমের ইফতারের দরকার নেই, এতিমের টাকা দেওয়া দরকার। প্রতি মাসে তাকে যথাযথভাবে দিন শিক্ষা দিয়ে তাকে প্রতিপালন করা দরকার। এই জাতীয় লোক দেখানোর কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। আপনারা সেখানে উপস্থিত হবেন না এবং ঘোষণা দিবেন যে লোক দেখানোর কাজের জন্য আপনাকে জন্য আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন নাই। আপনি দিবেন এমনভাবে যে কাউকে দেখাননি এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা ঈমানদারের কাজ, এটা ঈমানদার এটার ভিতরে নীতিকে সীমাবদ্ধ রাখে। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাদান মাসে রোজাদারকে ইফতার করা, তো তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে এবং তার ঘাড় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই হাদিসটিও সনদ সহিহ বলে আলেমরা বলেছেন। এর অর্থ হচ্ছে